পিয়ংইয়ংকে বাধা দিতে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে ওয়াশিংটনের সহযোগিতা আরও গভীর করতে চান ব্লিংকেন। আর ব্লিংকেনের সিউল সফরের সময় উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যেটি 1100 কিলোমিটার দূরে সাগরে পড়েছে। হামাসের তালিকায় যে জিম্মিদের নাম দেয়া হয়েছে তাদের মধ্যে 10 জন নারী ও 11 জন বয়স্ক পুরুষ আছেন। হামাসের এক সিনিয়র নেতা 34 জিম্মির একটি তালিকা দিয়ে বলেছেন, যুদ্ধবিরতি হলে তাদের মুক্তি হতে পারে। ওআইসির সহযোগিতায় বাংলাদেশিদের জন্য ফেলোশিপ চালু করেছে লাহোর ইউনিভার্সিটি। এই প্রোগ্রামটি বিশ্বের যে কোনো দেশে বসবাসরত 22 থেকে 45 বছর বয়সী বাংলাদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েল যদি ভবিষ্যতে ইরানে হামলা চালায় তাহলে তার পরিণতি বড় ধরনের যুদ্ধের দিকে যেতে পারে। আমরা ইসরায়েলের যে কোনো আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ভারতের তামিলনাড়ুতে ফুচকা বেচে 1 বছরে এক ব্যক্তি আয় করেছেন 40 লাখ রুপি। সেজন্য তাকে নোটিশও পাঠিয়েছে ভারতীয় আয়কর বিভাগ। এই অর্থ পুরোটাই নাকি তার কাছে জমা পড়েছে অনলাইনে। ভারতের ছত্তিশগড়ের সাহসী ফ্রিল্যান্স সাংবাদিক মুকেশ চন্দ্র করের হত্যাকাণ্ডে শোকাহত গোটা সাংবাদিক সমাজ। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে সত্য প্রকাশে অটল থাকা মুকেশকে বিজাপুর জেলার একটি বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। রাজধানী রিয়াদে ঘটেছে এই ঘটনা। রোববার সৌদির সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংক্ষিপ্ত ভিডিওতে দেখা যায়, একটি সেলুনের চেয়ারে ছোট চুলের একজন নারী বসে আছেন এবং নরসুন্দররা তার চুল কেটে দিচ্ছেন। গত বছর গাজা ইসরায়েলে প্রায় 1000 মসজিদ ধ্বংস হয়েছে। 815টি মসজিদ ও 3টি গির্জা পুরোপুরি এবং 151টি মসজিদ আংশিকভাবে ধ্বংস হয়েছে। 19টি কবরস্থানও ধ্বংস করা হয়েছে। একাধিক কবর ভেঙে মৃতদেহ উত্তোলন করা হয়েছে। ভারতে ও মালয়েশিয়াতে বাড়ছে ইনফ্লুয়েঞ্জা ধাঁচের HMPV ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। HMPV একটি শ্বাসযন্ত্রের ভাইরাস যা ওপরের এবং নিচের শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায়। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য ভাইরাসটি ঝুঁকিপূর্ণ। জেফ বেজোস সহ কয়েকজন ধনকুবেরকে ট্রাম্পের মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায় ওই কার্টুনে। বেজোসের একটি ব্যঙ্গচিত্র প্রকাশে অস্বীকৃতি জানানোয় ওয়াশিংটন পোস্ট থেকে পদত্যাগ করেছেন পুলিৎজার জয়ী কার্টুনিস্ট অ্যান টেলনেস।